হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমি একটা ওয়েবসাইটে রয়েছি। সেই ওয়েবসাইটের নামটা কি? ওয়েবসাইটের নামটা হচ্ছে সিটি সিভিল কোড কলকাতা, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে কিন্তু একটা নোটিফিকেশান বার হয়েছে, সেই নোটিফিকেশানটা আমি তোমাদের দেখাবো। দেখো, সিটি সিভিল কোড কলকাতা, এখানে একটা নোটিফিকেশান বার হয়েছে রিক্রুটমেন্টের, সেটা আমি তোমাদেরকে বিস্তারিতভাবে আজকে জানাবো। তো আমরা প্রথমে এখান থেকে রিক্রুটমেন্টে যাব। রিক্রুটমেন্টে যাওয়ার পরে দেখো এই নোটিফিকেশানটা বার হয়েছে। এখানে কী লেখা রয়েছে ভালো করে দেখো, টাইটেলে নোটিফিকেশান ফর দ্য রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দ্য জাজশিপ অফ সিটি সিভিল কোড কলকাতা। স্টার্টিং দেখো 18/6/2024 এবং এন্ডিং ডেট 18/7/2024। মানে এখনও পর্যন্ত আমাদের হাতে 3-4 দিন সময় রয়েছে। এখানে আমরা ডাউনলোড করব নোটিফিকেশানটি। নিচে টাইটেলটা অ্যাপ্লিকেশন লিঙ্ক ফর দ্য রিক্রুটমেন্ট 2023। তো আমরা এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি, দেখো আমরা যদি এটাতেই ক্লিক করি তাহলে কিন্তু আমরা একটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাব, ঠিক আছে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমরা পেয়ে যাবো। এখানে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা ডাউনলোড হচ্ছে, কিন্তু তার আগে আমরা নোটিফিকেশনটা দেখে নেব। সো অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি, লিঙ্ক কিন্তু সামনে চলে এসেছে। আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আবেদন করতে পারবো, কিন্তু আমরা এখন লিঙ্কে ক্লিক করব না, আমরা ডাইরেক্ট আগে নোটিফিকেশানটি ডাউনলোড করব। সো নোটিফিকেশানটি দেখার জন্য আমরা এখানে ক্লিক করব। সো দেখো, আমরা নোটিফিকেশানটি দেখার জন্য এখানে ক্লিক করলাম এবং নোটিফিকেশানটি কিন্তু সম্পূর্ণ ডাউনলোড হচ্ছে। সো নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ যে অফিস অফ সিটি সিভিল কোড অ্যাট দ্য কলকাতা ইংলিশ ডিপার্টমেন্ট। এখানে দেখো এমপ্লয়মেন্ট নোটিফিকেশান। এখানে দেখো টোটালস কী বলছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে। তোমাকে কিন্তু এটা ফুললি অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটটা হচ্ছে এটাই ওয়েবসাইট, ঠিক আছে। এবং দেখো স্টার্টিং ডেট কমেন্সিং শুরু হয়েছে 18/6 থেকে এবং শেষ হচ্ছে 18/7, ঠিক আছে। 12টার মধ্যে তোমাকে আবেদন করতে হবে। এবার ভ্যাকান্সি কী রয়েছে, এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, কীভাবে আবেদন করবে এবং ফিজ স্ট্রাকচার কী রয়েছে, পরীক্ষা হবে কি হবে না, মানে সিলেকশনের প্রসেস কী রয়েছে, সব কিছু জানাবো এই ভিডিওতে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ডিটেলস আর গিভেন হিয়ার আন্ডার। এখানে দেখো ডিটেলস দেওয়া রয়েছে। ভ্যাকান্সি দেখো 1 নম্বরে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি, টোটাল ভ্যাকান্সি দুটো রয়েছে, একটা ইউআরদের জন্য, একটা ওবিসিদের জন্য। আরেকটা রয়েছে গ্রুপ ডি পিওন পদ, এখানে টোটাল 14টি ভ্যাকান্সি রয়েছে। তো 14 আর 2 টোটাল 16টি ভ্যাকান্সি রয়েছে। সো দেখো ইংলিশ স্টেনোগ্রাফারের এখানে তোমার রয়েছে দুটো। এবারে বলছি ইংলিশ স্টেনোগ্রাফার 2 আর গ্রুপ ডিতে 14টি, তো টোটাল 16টি ভ্যাকান্সি। এবার দেখো গ্রুপ ডির পোস্টের মধ্যে কী কী রয়েছে। ইউআরদের জন্য রয়েছে একটি, তারপর রয়েছে গ্রুপ ডিতে মোটামুটি এখানে এই যে ওবিসিদের জন্য একটি রয়েছে, তারপর ইডব্লিউদের জন্য একটি, এসসিদের জন্য 3টি, ওবিসি বিদের জন্য একটি, এখানে সব দেওয়া রয়েছে। সো এবারে আমরা আসি এলিজিবল ক্রাইটেরিয়া। এলিজিবল অফ দ্য ওবিসি এ যেটা বলা হয়েছে এখানে, সেটা হচ্ছে যে ওবিসিগুলো বাদ আছে সেই ওবিসিগুলো কিন্তু হবে না। লিগ্যাল হাইকোর্টের যে নিয়ম অনুসারে যে ওবিসিগুলোকে কি এলিজিবল করা হয়েছে, যে ওবিসিগুলোকে বৈধ, সেগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে, সেটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। এবার দেখো লেভেল 2তে লেভেল অফ পে অ্যাজ পার দ্য রিভার্স WBS রুল 2019 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সো লেভেল, এবার আমরা এখানে আলোচনা করব যে তোমাদের স্যালারি সম্পর্কে। যারা ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বিতে আবেদন করবে এবং চাকরি পাবে, তাদের লেভেল 10 অনুযায়ী 32,100 টাকা থেকে স্টার্টিং স্যালারি এটা, এবং এটা থেকে বেড়ে 82,900 টাকা পর্যন্ত হতে পারে। আর গ্রুপ ডিতে যারা আবেদন করবে পিওন পদে, এদের লেভেল 1 অনুযায়ী 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত হতে পারে। তো ভালো স্যালারি রয়েছে, স্যালারি স্ট্রাকচার রয়েছে, তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারো। এইবারে আসছি এলিজিবল এজ কত হতে হবে। নন লেস দেন 18। সো তোমাকে 18 ইয়ার্সের ওপরে হতে হবে। দেখো এখানে 18 ইয়ার্সের ওপরে হতে হবে, আর তোমাকে যেমন বয়সে ছাড় থাকে তেমন তো বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। এবারে কি বলা হচ্ছে দেখো, এবার বলা হচ্ছে ফর দ্য পোস্ট অফ দ্য ইংলিশ স্টেনোগ্রাফার। এখানে বলছে যে ইংলিশ স্টেনোগ্রাফার যারা আবেদন করবে গ্রুপ বিতে, তাদের জন্য কী ক্রাইটেরিয়া রয়েছে, কীভাবে সিলেকশন প্রসেস হবে। যে তোমাদেরকে কিন্তু প্রথমে একটা পরীক্ষা হবে। পেপার 1-এ দেখো জেনারেল ইংলিশ থাকছে 100 নম্বরে, মাল্টিপল চয়েস কোশ্চেন কভারিং স্পেলিং, কারেক্ট ইউজ অফ ওয়ার্ড, তারপর হচ্ছে কারেক্টনেস, আওয়ার্স, সব কিছু ধরে অনলি দোজ ক্যান্ডিডেট হু উইল secure the qualifying marks fixed by the authority for paper 1
যারা পেপার 1-এ জেনারেল ইংলিশে পাস করবে উইল বি কল ফর দ্য পেপার 2, তাহলে পেপার 2-তে ডাকা হবে। পেপার 2 অ্যান্ড পেপার 3 এক্সামিনেশন যারা পেপার 1-এ পাস করবে তারা এখানে কী বলা হচ্ছে, যারা পেপার 1-এ পাস করবে তাদেরকে পেপার 2 এবং পেপার 3-তে ডাকা হবে। পেপার 2 ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন 14 marks, 400 marks, comprising of the dictation lasting of 6 minutes, 80 PWD, followed by the transcription of notes in candidates' work own handwriting for an hour. Paper 3 typing 100 marks, and candidate are required to type from the manuscript accurately on the typewriter not less than 30 PM. এই যে লাস্টের দুটো তুমি ইংলিশ জেনারেল ইংলিশে পাস করলে তোমার পেপার 2 এবং পেপার 3-তে তোমাকে ডাকা হবে। এই দুটোতে থাকবে তোমাকে থাকবে টাইপিং থাকবে, ঠিক আছে। এখানে বলছে দেখো অফ নোট ইন দ্য ক্যান্ডিডেট ওন হ্যান্ডরাইটিং ফর 1 hour। তো দেখো এখানে তোমাকে 1 ঘন্টার মধ্যে হাতে লিখতে হবে, বেশ হাতে তোমাকে লিখতে হবে মোটামুটি, ঠিক আছে। টাইপিং করতে হবে, টাইপিং 100 মার্কস থাকছে এখানে, একটাতে থাকছে 4 মার্ক, এই 400 মার্কস, এখানে থাকছে 100 মার্কস। আর পেপার 3-তে তোমাকে মোটামুটি এগুলোতে দ্য টেস্ট উইল বি অফ 10 minutes। সো প্রথমটা 6 মিনিটের হবে, দ্বিতীয়টা 10 minutes হবে। তো এই সবগুলোর উপরে তোমার বেসিক একটা রেজাল্ট বার হবে, ঠিক আছে। তারপরে দ্য নাম্বার অফ দ্য এরর্স, তারপরে বলছে যে দ্য ক্যান্ডিডেট হ্যাভ ব্রিং দেয়ার টাইপরাইটিং মেশিনস ফর টাইপিং টেস্ট, এবং তাদেরকে কী করা হবে, হ্যান্ড রিটেন টেস্ট করা হবে এবং তাদেরকে কম্পিউটারেও টেস্ট করা হবে। Stored hand, notebook and inscription sheet will be provided by the authority। তো তোমরা কিন্তু এই 3টে পেপারে পাস করলে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটা ফাইনাল হবে। গ্রুপ ডিদের কী হবে, গ্রুপ ডিতে যাদের পিওন ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার ইন দ্য রিটেন এক্সামিনেশন অফ 100 মার্কের একটা এক্সামিনেশন হবে, কম্প্রাইজিং 50 মাল্টিপল চয়েস কোশ্চেন, 50টা কোশ্চেন থাকবে 2 মার্ক করে, অফ সিম্পল অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড জেনারেল নলেজ, 1 mark for each deducted for the each wrong question। তুমি যদি একটা ভুল করো তাহলে একটা ভুলের জন্য 1 নম্বর করে কাটা যাবে। তাহলে এইভাবে, এবং যে কোশ্চেনগুলো হবে সেগুলো কিন্তু ক্লাস 8 স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে। আর এগুলোতে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে কিন্তু তোমার সিলেকশন প্রসেসটা ফাইনাল হবে। ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে সবগুলো দেখে লাভ নেই। আর কি দেখা রয়েছে, আর বলছেন যে দেখো এখানে ফিসটা জেনে নেই। যারা আমরা আবেদন করবো ইংলিশ স্টেনোগ্রাফার তাদের জন্য 400 টাকা, এখানে তোমার হচ্ছে ইউআরদের জন্য, আর এসসি আর ইডব্লিউদের জন্য 350, আর গ্রুপ ডিদের জন্য 250, আর এসসি এসটিদের জন্য 200 টাকা। এটা হচ্ছে গ্রুপ ডিদের জন্য, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড জেনারেল ইনস্ট্রাকশন। সো কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা যদি তোমরা না জানো সেটা আমি দেখিয়ে দেবো। প্রথমে কীভাবে করতে হবে সেটা আমি তাও একটু ছোট্ট করে দেখাচ্ছি। যদি তোমরা না পারো তাহলে একটি কমেন্ট করবে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই ফুল ভিডিও করে দেখাবো। আমি নিজেই এখানে আবেদন করেছি, সো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে ফুল ভিডিও করে তোমাদেরকে দেখাবো যে কীভাবে আবেদনটা করতে হবে, ঠিক আছে। তো আমি এখন ছোট্ট করে তোমাদেরকে একটা আবেদন কীভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। আমরা যেহেতু ওখানে গেছিলাম, ওখানে আবার ডাউনলোড করবো অ্যাপ্লিকেশান লিঙ্ক, এই অ্যাপ্লাই লিঙ্কটা আমি এখানে ক্লিক করছি। ক্লিক করলে দেখো একটা ওয়েবসাইট খুলে যাবে অ্যাপ্লাইয়ের। তো যেহেতু আমরা নতুন, তো ফার্স্ট আমরা এখানে এই ক্লিক নিউ অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই দেখো নতুন একটা খুলে যাচ্ছে। সো এখানে যে আই এগ্রি বলেই এখানে আমরা ক্লিক করার পরে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। তো ফার্স্ট আমরা ক্লিক করলাম এখানে, এবার আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন। এবার এখানে তোমাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে সমস্ত কিছু ঠিকঠাক করে। ফর্ম ফিল আপ করার পরে কিন্তু তোমাকে এই যে আই লাস্টে দেখো ডিক্লারেশন, এখানে তুমি এটা ক্লিক করে ঠিক মার্ক দেবে, আই হিয়ার বাই ডিক্লিয়ার দ্যাট সব ঠিক আছে, অ্যান্ড লাস্টে এখানে তুমি ওকে করবে, আই অ্যাকসেপ্ট অ্যান্ড টার্ম দ্য কন্ডিশন। নেক্সট পেজ আসবে, তোমাকে সাবমিট করতে হবে তোমার এইগুলো ডকুমেন্টসগুলো, তারপর তোমাকে পেমেন্ট করলেই তোমার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। সো তুমি কিন্তু পরে অ্যাডমিট পাবে, তোমার পরীক্ষা সেন্টার পড়বে, তুমি সেখানে গিয়ে সেন্টারে পরীক্ষা দেবে এবং পরীক্ষায় তুমি পাস করলে কিন্তু তোমার চাকরিটা ফাইনাল হয়ে যাবে। সো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবে, আর তোমরা যদি আবেদন করতে না পারো আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা ফুল ভিডিও করে তোমাদেরকে প্রোভাইড করব। সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
আর যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে, আমাদের ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।